হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, আবারও নিয়ে আসলাম একটা নতুন ব্লগ। তোমরা দেখো, আজকের রেসিপি নিয়ে চলে এসেছি ভেন্ডি সরষে রেসিপি। তো দেখো বন্ধুরা, তার জন্য তো কয়েকটা ভেন্ডি নিয়ে নিয়েছি। তো দেখো, এখানে 500 গ্রাম ভেন্ডি আছে। তার জন্য আমি ভেন্ডিগুলো পরিষ্কার করে জলে ধুয়ে নিচ্ছি। দেখো, এইভাবে আমি সুন্দর করে ভেন্ডিগুলোকে ধুয়ে জল থেকে তুলে নিচ্ছি আরও একটা পাত্রে। দেখো, এগুলো যে জড়িতে আছে এগুলো দিয়ে দেবো সবগুলো। তো এগুলো পরিষ্কার করে আমি ধুয়ে নিচ্ছি। দেখো, আমি জল থেকে আবার তুলে নিচ্ছি সবগুলো ভেন্ডি। দেখো, ভেন্ডিগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলো এক এক করে কেটে নেব। বন্ধুরা দেখো, এক হাতে ক্যামেরা ধরে নিয়ে আছি, আর এক হাতে আমি ভেন্ডিগুলো কাটবো। এখন তো কেউ নেই, এই জন্য আমি একা একাই করছি সব কিছু। দেখো, ভেন্ডিগুলোকে এইভাবে আমি বটিতে কেটে নেব সবগুলো। মাঝখান থেকে এইভাবে কিছুটা কেটে দেব, যাতে ভেতরে কিছু থাকলে দেখা যাবে। তো এইভাবে আমি সবগুলো কাটবো, বড় বড় করে এইভাবে কেটে দেব। তো দেখো, এইভাবে আমি সবগুলো ভেন্ডি কেটে রেডি করে নিয়েছি। আর দেখো, রান্নার জন্য আমি নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর নিয়েছি সরষে। ঘরের সরষে ছিল, এভাবে বেটে শিলনোড়ায় বেটে আমি জল করে নিয়েছি। তো দেখো, এই রেসিপিতে অবশ্যই সরষে দিতেই হবে। দেখো, আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে থাক। দেখো, তেলটা গরম হয়ে গেছে। ফোড়নে দেব 5 ফোড়ন। দেখো, আমি কয়েকটা 5 ফোড়ন নিয়ে নিয়েছি, দিয়ে দেব। খুবই অল্প তেল মশলায় রান্না করব, এইভাবে ঘরোয়া পদ্ধতিতে। তোমরা ওইভাবে বানিয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে আশা করি। তো দেখো, ফোড়নটা আমার ব্রাউন কালারে এসে গেলেই আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। দেখো, আমি পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভাজবো। দেখো, পেঁয়াজগুলো আমার হালকা ভেজেছি, খুব কড়া করে ভাজবো না। দেখো, এইভাবে ভেজেছি। এর ওপরেই আমি কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দেব নুন, আর দেব। এইভাবে আমি নুন দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভাজবো। ঢাকা দিয়ে দেবো। এবার দেখো, ভেন্ডিটাকে আমি আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতেই থাকবো। আর দেখো, টমেটো দিতে ভুলে গেছিলাম, তো দিয়ে দিলাম। টমেটোটা খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি, যাতে ভালোভাবে গলে যায়। এখনকার টমেটোগুলো তো ভালোভাবে গলতে চায় না। দেখো, আমি আবারও ঢাকা খুলে নিলে ভালোভাবে আবারও নাড়াচাড়া করতে। দেখো, আমার ভেন্ডিগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এর ওপর আমি দিয়ে দেব লঙ্কা গুঁড়ি, দেব হলুদ গুঁড়ি, আর দেব ধনে জিরে গুঁড়ো করা ছিল, ওটা দিয়ে দেবো। তো দিয়ে আবারও ভালো করে আমি নাড়াচাড়া করতেই থাকবো। দেখো, আমার নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার আমি সরষেটাকে জল করে রেখেছি, ওটাকে ভালোভাবে
গুলিয়ে নিচে খোসাটা পড়ে যাবে। এবার ওই সরষে বাটাটাকে আমি দিয়ে দেব। দেখো আমি সরষেটাকে জল করে নিয়েছি, একটু হাত দিয়ে গুলিয়ে নিয়েছি যাতে খোসাটা নিচে পড়ে যায়। তো দেখো এই যে খোসাটা আমি ফেলে দেব, খোসাটা দিলে ভালো লাগে না খেতে। দেখো এটাকে আমি আরও কিছুক্ষণ রান্না করব। দেখো ভেন্ডিটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে, আমি আরও একটু রান্না করব। দেখো আমি বেশ কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে দেখছি আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে। তো বন্ধুরা এইভাবে ভেন্ডি তোমরাও বাড়িতে রান্না করে খেও, আশা করি তোমাদেরও ভালো লাগবে। দেখো আজকে আমার রেসিপিটা কেমন হয়েছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ। সবাই একটু চ্যানেলটিকে সাপোর্ট করো, ভালো লাগলে অবশ্যই পাশে থাকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি, তো আসবো আবার পরবর্তী ব্লগ।